সিরাজগঞ্জ থেকে আমাদের সঙ্গে যোগ দিবেন সহকর্মী সোহেল রানা। সোহেল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। জানতে চাই যে সড়কে শিক্ষার্থীরা যে কাজ করছে সেই কাজ আজও তারা অব্যাহত রেখেছে। ইতিমধ্যে পুলিশও ব্যাক করেছে, তবুও তারা পুলিশকে সহযোগিতা করছে, কথা দিয়েছে যে তারা আরও প্রয়োজনে পাশে থাকবে। আপনার কাছে বিস্তারিত জানতে চাই। জি, ধন্যবাদ অলি। আপনি জানেন সারা দেশে কিন্তু ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন থানা পুড়িয়ে দেওয়া হয় এবং পুলিশরা কিন্তু 8 দফা দাবিতে কর্মবিরতি যায়। তারপর থেকে কিন্তু গত কয়েকদিন হলো কিন্তু বিভিন্ন থানায় কিন্তু সীমিত পরিসরে ছাত্ররা পুলিশরা কিন্তু অংশগ্রহণ করেন, থানাতে সীমিত আকারে কার্যক্রম করে। আমরা বিভিন্ন শহরে বিভিন্ন স্থানে দেখেছি, আজকেও দেখেছি যে বিভিন্ন স্থানে ছাত্ররা কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করছে এবং বিভিন্ন স্থানে কিন্তু তারা রাস্তা পরিষ্কার করছেন এবং শহরের যে ময়লাগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা পরিষ্কার করছে এবং বিভিন্ন ওয়ালে যে আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই ক্ষতিগ্রস্ত ওয়ালগুলো কিন্তু তারা কিন্তু মেরামত করছে এবং বিভিন্ন গ্রাফি দ্বারা কিন্তু তারা কিন্তু বিভিন্ন ফুটিয়ে তুলছে। এই আমরা একটু কথা বলতে চাই যে যে শিক্ষার্থীরা কিভাবে তারা কি করছে, এই জন্য আমরা একটু জানতে চাই। আচ্ছা, আপনারা যে এই কাজগুলো করছেন কি জন্য করছেন? আমরা মূলত আমাদের শহরটাকে নান্দনিক করে তোলার জন্য, আর শহীদদের যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতিচারণের জন্যই। আর এই সময়টা যে গেল, পরবর্তী যারা আসবে তারা যেন জানতে পারে যে আমরা কি করছিলাম, সেই মেসেজটা দেওয়ার জন্য। জি, যেমনটি শুনছিলেন এই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কিন্তু তারা কিন্তু ওয়ালে বিভিন্ন ধরনের গ্রাফি এবং ছাত্র আন্দোলনে যে শহীদ হয়েছেন আহ, আবু সাইদ এবং মুগ্ধ ছবি এঁকে কিন্তু বিভিন্ন স্থানে তারা কিন্তু ফুটিয়ে তুলছেন এবং ছাত্ররা কিন্তু আজকেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে গতকাল থেকে পুলিশ, ট্রাফিক পুলিশ তারা সড়ক নিয়ন্ত্রণে কাজ করছে, সাথে কিন্তু শিক্ষার্থীরাও কিন্তু শিক্ষার্থী এবং বিএনসিসি এবং স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন শ্রেণী ছাত্ররা কিন্তু তারা এই ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন। এই ছিল সিরাজগঞ্জ থেকে সর্বশেষ। অলি, ধন্যবাদ জানাচ্ছি।